সাউন্ড নাই, আমরা এখনো কথা বলা শুরু করিনি। হ্যাঁ, সাউন্ডটা আসবে থেকে। ওকে, প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমাদের পেইড কোর্সের যে বিষয়টি নিয়ে ক্লাস হবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা আপনাদের লাস্ট ক্লাসে বলেছিলাম যে এইচএসসির সরল মানে আইসিটির ডিভাইস, ডিজিটাল ডিভাইসের যে সরলটা, এটা অনেকের কাছেই খুবই কঠিন বা প্যারাময় মনে হয়। আজকে আমরা বেশি সময় নেব না, অল্প সময়ের মধ্যে এই পুরো সরলটা ইনশাল্লাহ কমপ্লিট করব। সরলে আশা করি আর কারো কোনো রকমের সমস্যা থাকবে না। খুব ঝটপট সবাই জয়েন হয়ে নাও, আমরা জাস্ট 1 মিনিটের মধ্যে ক্লাসটা শুরু করব। স্যার কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবার উত্তর একসাথে দিয়ে দিচ্ছি, খুব ঝটপট করে সবাই একটু জয়েন হয়ে নেন। যার পরিচিত ফ্রেন্ড সার্কেল আছে এখানে গ্রুপের মধ্যে, তাদেরকে একটু মেনশন দিয়ে নেন যারা অলরেডি আমাদের সাথে ক্লাস করে। ওকে, দেখেন আমরা শুরু করি, এর মধ্যে বাচ্চারা প্রবেশ করুক, সমস্যা নেই, বাচ্চারা আসতে থাকুক। দেখেন আজকের ক্লাসটা যারা আজকের ক্লাসটা যারা লাইভ মিস করবেন তাদের কাছে আসলে বলার মতো কিছু নাই, কারণ আজকের ক্লাসটা যদি লাইভ মিস করেন, রেকর্ড ক্লাস দেখেন, তাহলে আপনি অনেক কোশ্চেন থেকেই মিস হবেন, কারণ আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। সো লাইভ থেকে আমরা কেউ যত ইমার্জেন্সি কাজ না থাকুক, মানে যত ইমার্জেন্সি কাজ থাকুক না কেন, আজকের ক্লাসটা আমরা লাইভ শেষ করব, তারপর আমরা বের হব। ওকে, কেউ যেন আমরা বের না হই। ঠিক আছে, দেখেন আজকে আমরা পড়াবো হলো বুলিয়ান ফাংশন সরলীকরণ। সরল মানে আমরা কি বুঝি ভাইয়া? সরল মানে আমরা বুঝি মানে সহজ করে নিয়ে আসা, সহজ করে নিয়ে আসা। অর্থাৎ ধরো আমি যদি বলি যে একটা গন্তব্যে যাব, যে কোনো একটা গন্তব্যে যাবে, দুইটা রাস্তা, একটা হলো অনেক পেঁচানো রাস্তা, আর একটা হলো একদম সহজ মানে শর্টকাট বা সহজ সোজা একটা রাস্তা। গন্তব্যে কিন্তু দুইটা দিয়ে যাওয়া যায়। তো কথা হলো যে ধরো এত বড় একটা গাণিতিক বাক্য দেওয়া থাকবে বা গাণিতিক সমীকরণ দেওয়া থাকবে, এই সমীকরণ থেকে সূত্র ব্যবহার করে বিভিন্ন মডিফাই করে, যোগ বিয়োগ করে, গুণ ভাগ করে খুব ছোট করে নিয়ে আসতে হবে। এটাই হলো সরল, মানে সিম্পলিফাই করতে হবে। হ্যাঁ, ওকে ঠিক আছে। আচ্ছা, সাউন্ড একদমই কম, তোমরা ফোনে একটু সাউন্ড আজকে বাড়িয়ে নাও। আজকে আমার মানে গলাতেই একটু সাউন্ড কম, ফোনের সমস্যা না, আমি গলাতেই একটু সাউন্ড কম দিচ্ছি। তোমরা একটু আজকে ফোনের সাউন্ড একটু ফুল করে নিয়ে ক্লাসটা দেখো, ঠিক আছে? ওকে, দেখো এখানে যা যা বলা আছে এগুলো আমাদের পড়তে হবে না, আমি যখন তোমাদের পিডিএফটা দিয়ে দেবো তখন এটা পড়ে নিও, এটা বেশি গুরুত্বপূর্ণ না। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সরল অঙ্ক করার ক্ষেত্রে, এই পাশের দিকে তাকাও সবাই। প্রথমত আমি দুইটা তোমাদের সূত্র বলেছিলাম, দেখেন মনে যদি না থাকে আমি একটু আবারও দেখায় নিচ্ছি। এই যে এই সূত্রটা আপনাদের দেখিয়ে দিয়েছিলাম। আজকে আমরা যে সরল করব, এই প্রত্যেকটা যোগের ক্ষেত্রে, গুণের ক্ষেত্রে, পূরকের ক্ষেত্রে এই প্রত্যেকটা সূত্র বারবার প্রত্যেকটা লাইনে লাইনে আসবে, বারবার প্রত্যেকটা লাইনে এই সূত্রগুলো আজকে আমরা অ্যাপ্লাই করব। সো যারা সূত্রগুলো মুখস্থ করেছেন তারা তো আলহামদুলিল্লাহ বেশ ভালো কাজ করেছেন, আর যারা ভাইয়া মুখস্থ করেন নাই তাদের কাছে হাম্বল রিকোয়েস্ট, আপনারা মুখস্থ করে ফেলেন। যদি মুখস্থ না করে ফেলেন, আপনি সরলের দন্ত স বুঝবেন না, সরলের স বুঝবেন না, ঠিক আছে? এইটা আর হলো এইটা, জাস্ট এই কয়েকটা সূত্র ভাইয়া তোমরা সুন্দর করে মুখস্থ করবা, জাস্ট এই কয়েকটা। তার মধ্যে এই এখানে যে কয়েকটা, এগুলো তেমন গুরুত্বপূর্ণ না, মানে ধরো যে 20টা সরলের মধ্যে 2টা 3টাতে এগুলো ব্যবহার হয়, আর বাকি সবগুলোতেই ব্যবহার হবে হলো এইগুলো। এই সূত্র কয়েকটাই সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো আমরা একটা ফুল ভলিউম বাড়াই দিছি, তাও কম সাউন্ড, ফোনের সাউন্ড একদম ফুল, তারপরও সাউন্ড কম। দেখি আমি একটু সাউন্ডটা চেক করি আমার ফোন থেকে, হ্যাঁ, যে আসলে সাউন্ড কম শোনা যায় কিনা। দেখো আমার ফোনে কিন্তু সাউন্ড একদমই অনেক জোরে শোনা যাচ্ছে।
এখন জানি না তোমাদের ফোনে কি হয়েছে, তো যাই হোক আমার সাউন্ড ঠিক আছে, আমার তো ফুল সাউন্ড ঠিকই লাগতেছে। আচ্ছা, ওই কয়েকজনের আসলে কম বেশি হবে, এটা স্বাভাবিক ব্যাপার। আচ্ছা দেখি, ঠিক আছে আমরা শুরু করি। অনেকের কাছে একটু কম বেশি হবে, কিন্তু সবার কাছে আবারও হাম্বল রিকোয়েস্ট যে আজকের লাইভটা আমরা কেউ বের হব না, পুরো লাইভটা দেখবো, ঠিক আছে? না হলে কিন্তু সমস্যা হবে। তো দেখেন আমি ছোটগুলো দিয়ে শুরু করি, ঠিক আছে? প্রথমে এত বড় দা দিয়ে করা যাবে না, তাহলে আপনারা বুঝবেন না। প্রথমে আমি ছোটগুলো দিয়ে শুরু করব। দেখেন সরল অঙ্ক করার ক্ষেত্রে তিনটা কৌশল মনে রাখবেন। কয়টা কৌশল ভাইয়া? তিনটা। এই তিনটা কৌশল শুধু মাথায় একবার ঢুকায় নিবা, দেখবে সরল খুবই ইজি লাগবে। জাস্ট এই তিনটা কৌশল, কোনো বইয়ে লেখা নাই, কিচ্ছু নাই, এটা আমার নিজে হাতে বানানো, ঠিক আছে? এটা যেন আবার কেউ লিখে কোনো স্যারকে দেখাও না, স্যার দেখেন আমাদের একটা স্যার এটা নিয়ম লিখে দিয়েছে সরল অঙ্ক করার ক্ষেত্রে, মানে এটা কিন্তু কোনো নিয়ম না, আমার এটা একটা টেকনিক, ঠিক আছে? তোমরা লিখতে পারো। এক নাম্বার হলো কমন নেব, মানে তিনটা অপশন রাখবো, এই তিনটা অপশন সব সময় মেনে চললে সরল সহজ লাগবে। কমন নেব, গুণ করব, তিন নাম্বার হলো ডিমর্গান। অর্থাৎ আমি যেটা বোঝাতে যাচ্ছি সেটা হলো যে কোনো একটা সরল সামনে আসলেই প্রথমে আমাদের মাইন্ড সেটআপে এই তিনটা মানে অ্যালার্ম দেবে যে এই তিনটা আমরা তাকাবো, এই তিনটার দিকে তাকাবো, এই তিনটার দিকে তাকালে আমাদের সরল ইজি হয়ে যাবে। দেখেন আমি ছোট দিয়ে শুরু করি, তারপরে এখানে যেগুলো আছে এই যে এগুলো একটু বড়, এগুলো আপনারা পরে প্র্যাকটিস করেন, আগে ছোট দিয়ে শুরু করেন। এক্সাম্পল হিসেবে মনে করেন এক নাম্বার একটা এক্সাম্পল দিচ্ছি। সাপোজ এটা আছে, বললো যে এর সরল করো, হ্যাঁ, x ইন্টু এক্স প্লাস ওয়াই এর সরল করো, এটা বললো। এখন আমি বলছি তো যে কোনো, এটা কিন্তু খুবই ছোট দিয়ে শুরু করছি, যে কোনো সরল সামনে আসলে তুমি চিন্তা করবা এই তিনটার কথা। কোনটার কথা চিন্তা করবা? এই তিনটার কথা কি চিন্তা করবা, কি হতে পারে, কি হতে পারে বা কোনটা অ্যাপ্লাই করব। দেখেন প্রথমটা কি আছে, কমন নাও, মানে কমন নেব। দেখেন তো এখানে কমন নেওয়ার কোনো অপশন আছে? কমন কিভাবে, মানে কেমন রাশি থেকে নিতে পারি? দেখেন সাপোজ এটা থাকলো a প্লাস ab, এইখানে আমরা উভয় রাশি থেকে, উভয় পদ থেকে a কমন নিতে পারি, ঠিক না? এরকম, বাট এইখানে কিন্তু সেরকম রাশি নেই, তাহলে আমরা এটা ক্রস দিলাম, মানে আমাদের এক নাম্বার যে রাস্তা প্ল্যান এ কাজ করলো না, এ আমরা বাদ দিলাম। এখন প্ল্যান বি কি? গুণ করব। দেখেন তো এটা গুণ করার অপশন আছে না? অবশ্যই, এই যে x ইনটু, এখানে মনে মনে ফাঁকা আছে বলে কিন্তু এখানে কি আছে ভাইয়া? ইনটু আছে, তাহলে অপশন বি আমাদের এখানে কাজ করবে। তো অপশন বি অনুপাতে আমরা কাজ করি। দেখেন তাহলে আমরা কি লিখতে পারি? অপশন বি তে গুণ করতে বলছে, তাহলে আমরা জানি গুণ কিভাবে করতে হয়। x দ্বারা একবার x কে গুণ করব, আবার এই x দ্বারাই y কে একবার গুণ করব। বিষয়টা যদি না বোঝেন আমি একটু এখানে বোঝায় দিই। সাপোজ এখানে লেখা আছে 3 4 গুণ, নিচে লেখা আছে 3। আমরা যে এই গুণগুলো করেছি, আমরা কি শুধু এই 3 আর 4 এ 3 4 12 লিখে রেখে দিছি? মানে 3 দিয়ে কি শুধু 4 কে গুণ করি? না, 3 দিয়ে কিন্তু শুধু 4 কে আমরা গুণ করি না, 3 দিয়ে একবার এই 4 কে একবার গুণ করি, আবার এই 3 দিয়ে একবার এই 3 কে গুণ করি। এই সেম কাজটা আমরা এখানে করব, x দ্বারা একবার x কে, x দ্বারা একবার y কে। আশা করি বুঝতে পেরেছেন, না বুঝলে ভিডিওটা আবার দেখবেন। দেখেন x ইনটু x আমরা গুণ করে লিখতে পারি x x, ওকে? মাঝখানে আছে প্লাস, দিলাম প্লাস, x y এর সাথে গুণ হয়ে x y হলো। বলো এই লাইন পর্যন্ত আমরা কি কি বুঝতে পেরেছি?
আসসালামু আলাইকুম স্যার, এতদিন এক্সামের কারণে ক্লাস করতে পারিনি, আজকে ফার্স্ট ক্লাস করছি পেইড ব্যাচের। ঠিক আছে, কমেন্ট বক্সটা ঠিক করেন একটু স্যার। ফোনে সাউন্ড সমস্যা হবে না তাই না? ওকে, অলরেডি অনেকেই অ্যান্সার করে ফেলেছে, আমরা একটু দেখি। বুঝছি তো ভাইয়া, নেক্সটে যান। ঠিক আছে, আমরা একটু দেখি যে যারা যারা অ্যান্সার দিয়েছে তাদের অ্যান্সারটার সাথে আমাদের অ্যান্সার হয় কিনা। হ্যাঁ, তো আমরা কি করলাম, জাস্ট এই লাইনে আমরা এখান থেকে এখানে আমরা গুণ করে দিলাম, গুণ করলাম একদমই ছোট বাচ্চাদের মতো, কিন্তু ওরা আপনাদের পড়াচ্ছে। আপনারা যদি বলেন যে একটু ফাস্টলি আগান, আমি একটু ফাস্টলি আগাবো। ওকে, এখন দেখেন এখানে আমরা একটা সূত্র দেখতে পাচ্ছি। আমি একটু আগে আপনাদের যে সূত্রগুলো দেখাইলাম ওইটার মধ্যে লেখা ছিল এরকম, a ইন্টু এ মানে হলো a। তো a ইন্টু এ থেকে যদি a লিখতে পারি, x ইন্টু x থেকে আমরা লিখতে পারি x প্লাস, এখানে কোনো সূত্র নেই, x আগে রেখে দিলাম। পরের লাইনে দেখেন, এখন আমাদের এই কাজ শেষ, এখন আবার ওই দিকে তাকাবো। আবার আমাদের যে তিনটা টেকনিক আছে ওই টেকনিকের দিকে তাকাবো। এখন আবার কি নেওয়া যেতে পারে দেখেন তো। এখন আমরা প্রথমটা যেটা এটাই করব, কমন নেওয়া। কেন দেখো, এই দুইটার মধ্যে কি আছে, x মিল আছে না, তাহলে আমরা দুইটা থেকে x কমন নিলাম। এখান থেকে x কমন নিয়েছি, তাহলে এখানে মনে মনে 1 আছে, তাহলে আমরা সেই 1 লিখলাম প্লাস, এখান থেকে x কমন নিয়েছি, থাকলো কি y। এখন পরের লাইন দেখেন, x রাখলাম, 1 প্লাস y, এটারও একটা সূত্র আছে, 1 প্লাস a ইকুয়াল 1। যারা জানেন না তারা ওই সূত্রটা আবারও দেখবেন, ঠিক আছে? আবার আমি যখন এই স্লাইড দিয়ে দেব আপনাদের পিডিএফ, তখন তো দেখবেন, আর বইয়ের মধ্যে এই সূত্রগুলো আছে, ঠিক আছে? এবং আমিও চাইলে এখানে দেখাতে পারি। দেখেন এই যে, দেখেন এই যে সুন্দর করে এখানে দেওয়া আছে 1 প্লাস a বা a প্লাস 1 ইকুয়াল 1, ঠিক আছে? তাহলে আমরা এখানে এটা লিখতে পারি যে 1 প্লাস a সমান 1। তাহলে আমরা 1 প্লাস y সমানও কি লিখতে পারি, 1 লিখতে পারি। পরের লাইনে x এর সাথে এখানে আরো একটা সূত্র, আমি বলছি না যে সরল করতে প্রত্যেকটা লাইনে সূত্র, এখানে আবার আরেকটা সূত্র, a ইনটু 1 সমান a, ওইখানে ওই সূত্রটা আছে। তাহলে আমরা a ইনটু 1 যদি a লিখতে পারি, তাহলে x ইনটু 1 সমান x লিখতে পারি। এইটাই আমাদের অ্যানসার। দেখেন তো কে কে বুঝলেন? জি, ঠিক আছে। এখন অনেকেই অ্যানসার দিয়েছে, অনেকেই অ্যানসার দিয়েছে x। ঠিক আছে, ওকে। যারা যারা বুঝেছেন একটু হাত উঠান, আর যারা যারা বুঝতে পারেন নাই তারা বলেন যে কোন লাইনে সমস্যা আছে কিনা। একদমই কিন্তু, জি আলহামদুলিল্লাহ বুঝছি, একদমই খুবই ছোট থেকে শুরু করেছি কিন্তু, বুঝছি ভাইয়া। ঠিক আছে, তাহলে আমরা নেক্সটে যাচ্ছি। ওকে, ঠিক আছে, ক্লিয়ার। ওকে, ক্লিয়ার ভাইয়া, ঠিক আছে। এটা কত নাম্বার ক্লাসের? এটা মেবি আমাদের, আমার ক্লাস নাম্বারটা মনে নাই, 12 হবে অথবা 13 হবে, 12 বা 13 নম্বর ক্লাস। ওকে, এইটা যদি বুঝে থাকেন ভাইয়া, তাহলে এবার এটার মতো করে আমরা আরো একটা শর্ট করব, ছোটটা করব, ঠিক আছে? কারণ ছোট দুই একটা করার পরে আমাদের বড়তে যেতে হবে, না হলে বুঝবেন না আপনারা। ওকে, আমরা এখান থেকে তাহলে একটা লিখতে পারি। ওকে, খুবই সিম্পল একটা দেখেন, a ইনটু a বার b প্লাস a b বার। খুবই সিম্পল ভাইয়া, যারা পারবেন তারা করে ফেলবেন, যারা পারবেন তারা করে ফেলবেন। ওকে, আর
যারা পারবেন না তারা একটু এদিকে তাকান, দেখেন ভাইয়া তো প্রথমে অন্যটা অ্যান্সার বললেন, কি বললাম আবার প্রথমে, দেখেন যারা পারবেন তারা করে ফেলবেন, আর যারা পারবে না তারা বোর্ডের দিকে তাকান, এই সরলটার দিকে তাকান। আমরা প্রথমে কি করতে পারি, ওই তিনটা অপশনের দিকে তাকান। দেখেন প্রথমটা কমন নেব, আমরা কি এখানে কমন নিতে পারি? কমন নেওয়ার অপশন নাই, দেখেন কোনো মিল নেই, কিন্তু কমন নেওয়ার অপশন নেই এবং অলরেডি সামনে এ কমন নেওয়াই আছে। সো 2 নাম্বার অপশনটা দেখেন, গুণ করব, অবশ্যই তাহলে আমরা নাম্বার 2 তে যাব, এখন গুণ করব। তাহলে সেম ভাবে এ দ্বারা এটাকে গুণ করব, এ দ্বারা এটাকে গুণ করব। দেখেন খুব ইজি ভাইয়া, এটা জাস্ট 2 থেকে 3 লাইনের মধ্যে হয়ে আসবে। এবার দেখেন এইখানে একটা সূত্র আছে, a ইনটু a বার আর a ইনটু a, এই দুইটা সূত্র। a ইনটু a বার মানে হলো আমরা জানি 0, 0 এর সাথে ইনটু হবে কি b প্লাস a ইনটু a মানে হলো শুধু a আর b বার ওমনি থাকবে। পরের লাইনে 0 এর সাথে কোনো কিছু ইনটু হলে আমরা জানি 0 হয়ে যাবে প্লাস a b বার। তাহলে 0 এর সাথে এটা প্লাস হয়, এটাই आंसर a b বার, এটা আমাদের आंसर। দেখেন কে কে বুঝতে পারলেন, কে কে বুঝতে পেরেছেন একটু জানিয়ে দেন। কে কে বুঝতে পেরেছেন একটু জানিয়ে দেন, তাহলে আমরা নেক্সটে যাচ্ছি। এগুলো কিন্তু ভাইয়া খুবই ইজি, আমরা ছোটর মধ্যে আর একটা প্র্যাকটিস করব, ছোটর মধ্যে আমরা একটা প্র্যাকটিস করব, এরপর আমরা বড়গুলোতে চলে যাব। খুব ঝটপট জানিয়ে দেন যে কারো কোনো সমস্যা আছে কিনা। কারো কোনো সমস্যা আছে কিনা ঝটপট করে জানিয়ে দেন। ক্লিয়ার ক্লিয়ার, ঠিক আছে, ওকে অলরাইট। তাহলে এখন আমরা ছোট আর একটা প্র্যাকটিস করব। দেখুন ওকে, a বার প্লাস b বার প্লাস ab হোল বার টু দি পাওয়ার বার, এইটা আমরা এখন সরল করব। দেখেন সেম ভাবে আমরা কি করব, প্রথমে ভাইয়া প্রথমে আমরা ওই দিকে তাকাবো। দেখেন আমরা কিন্তু মাত্র 10 থেকে 15 মিনিট সময় নিয়েছি, এর মধ্যে সরল আশা করি যারা যারা ক্লাস দেখছেন আশা করি 80% সবার ক্লিয়ার। আমরা এরপর বড় দিয়ে একটা করলে আরো ক্লিয়ার হবে। এখন আমরা ওই দিকে তাকাই, দেখেন কি করতে পারি। প্রথমটা দেওয়া আছে কমন নেব, অবশ্যই না। আরেকটা বিষয় আপনাদের শর্টকাট বলে রাখি, কোন সরলে যখন দেখবেন সম্পূর্ণটার উপরে বার দেওয়া আছে তখন উপরের দুইটা বাদ দিবেন, সরাসরি আমরা চলে আসবো কোনটাতে, ডি মর্গান। কারণ আমাদের ডি মর্গানের দুইটা সূত্র আছে। দেখেন আমি একটু ডি মর্গানের দুইটা সূত্র লিখে রাখছি, একটা হলো a প্লাস b হোল বার ইকুয়াল a বার ইনটু b বার, আর একটা হলো ab হোল বার ইকুয়াল a বার প্লাস b বার। দেখেন এই দুইটা সূত্রর কোনটা এখানে অ্যাপ্লাই হবে, অবশ্যই এই যে প্লাসেরটা। তাহলে প্লাসেরটা কি হয়ে যাবে, প্লাসের সূত্রের মধ্যে কি দেখেন এই বারটা ভেঙে যাবে, ভালো করে খেয়াল করেন, এই বারটা ভেঙে দুই পাশে আসবে আর প্লাসটা ইনটু হয়ে যাবে। তাহলে আমরা কি করব, সরাসরি আমরা এই বারটা নিয়ে কাজ করব, এই ডি মর্গানের এই সূত্রটা নিয়ে আমরা এখন কাজ করব। ঠিক আছে, দেখেন তাহলে কি করব, এই বারটা ভেঙে দিলাম, এর উপরে আগে থেকে একটা বার ছিল আর এই বড় বারটা ভেঙে এসে আরো একটা হয়ে গেল প্লাস, সরি প্লাস তো হবে না, প্লাসটা কি হয়ে যাবে ইনটু হয়ে যাবে। বি এর উপরে আগে থেকে একটা বার ছিল আর এই বারটা এসে আরেকটা বার, এই প্লাসটা ইনটু হয়ে যাবে। এ বির উপরে আগে থেকে একটা বার ছিল আর এই বারটা চলে আসলো। এবার আমরা জানি কোনো কিছুর উপর ডাবল বার থাকা মানে ওটা উঠে যায়, এটাও কিন্তু আমাদের ওই সূত্রের মধ্যে আছে, ভালো করে খেয়াল করেন। তাহলে এখানে উঠে গেল এ বি, উঠে গেল ইনটু এখানেও উঠে গেল। এবার দেখেন এ বি ইনটু এ বি, এ ইনটু এ মানে হলো সূত্র এ, তাহলে এ বি ইনটু এ বি মানে হলো এ বি।
এখানে অ্যান্সার হলো AB। দেখেন কে কে বুঝতে পেরেছে? ব্রেক দ্য বার এন্ড চেঞ্জ দ্য সাইন। ইয়েস, ব্রেক দ্য বার চেঞ্জ দ্য সাইন মানে বার ভাঙতে হলে আমাদের চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, প্লাস হয়ে যাবে ইনটু, আর ইনটু হয়ে যাবে প্লাস। বলেন এটাতে কারো কোনো সমস্যা আছে কিনা? তাহলে আমরা ছোটগুলো প্র্যাকটিস করব না, আমরা ডিরেক্টলি এখন আমাদের স্লাইডের মধ্যে যেটা প্র্যাকটিস দেওয়া আছে আবার বুঝায় দেন ভাইয়া। জান্নাতুল মাইশা, ওকে। দেখেন মাইশার জন্য আরো 30 সেকেন্ড আমরা দিচ্ছি, সবাই একটু আবার 30 সেকেন্ড দেখেন। প্রথমে এটা ছিল, আমরা কি করব, এটা করার জন্য আমরা প্রথমে এই তিনটার দিকে খেয়াল রাখবো, এই তিনটার দিকে, ঠিক আছে, যে আসলে কোনটা ইউজ হয়। তো আমরা দেখতে পাচ্ছি যেহেতু উপরে হোল বার দেওয়া আছে, তাহলে অবশ্যই আমরা বার দেওয়া থাকলে চিন্তা করব ডি মর্গান হবে। বার দেওয়া থাকলে বার দেওয়া থাকলে কি হবে, ডি মর্গান হবে কিন্তু। ওকে, তো এটা চিন্তা করো, ডি মর্গানের আমাদের সূত্র আছে দুইটা, একটা প্লাস আর একটা ইনটু। তো আমরা দেখতে পাচ্ছি যে এইখানে কিন্তু দেখো এই প্লাস দেওয়া আছে, তাহলে আমরা যদি এই বারটা ভাঙতে চাই তাহলে এই প্লাস গুলো ইনটু হয়ে যাবে, আর কিছু না। তাহলে দেখো যে এর উপরে আগে থেকে একটা বার ছিল, আর এই বড় বারটা ভেঙে এসে আর একটা বার হয়ে গেল, প্লাসটা ইনটু হয়ে গেল। বি এর উপরে আগে থেকে একটা বার ছিল, এটা আরো একটা বার হয়ে গেল, প্লাসটা ইনটু হয়ে যাবে। এ এর উপর আরেকটা বার ছিল, আর আরেকটা বার চলে আসলো। এবার সবগুলো বার ক্লোজ হয়ে গেল, ডাবল বার থাকলে ক্লোজ হয়ে যায়, তাহলে এবি ইনটু এবি, এবি ইনটু এবি মানে হলো সূত্র এবি, এ ইনটু এ মানে এ, তাহলে এবি ইনটু মানে এবি। ওকে, আশা করি আমরা সবাই এটা বুঝতে পেরেছি। এবার দেখেন আমরা তাহলে এটা প্র্যাকটিস করব, ঠিক আছে। দেখেন আমি আপনাদের জ্ঞাতার্থে এটা রাখলাম যে আমাদের তিনটা অপশন কি, কমন নেওয়া, গুণ করা, ডি মর্গান। দেখেন এটা করতে তাহলে আমরা প্রথমে কি করতে পারি, দেখেন কি দেখা যাচ্ছে, a ইনটু a প্লাস b বার c প্লাস a ইনটু b বার c প্লাস c। এটা দেখে আমরা বুঝতে পারছি যে এই a দ্বারা এই দুইটাকে গুণ করতে হবে, আবার এই a দ্বারা এই দুইটাকে গুণ করতে হবে, তাই তো? স্যার এগুলো কোশ্চেনে কিভাবে দেওয়া থাকবে? কোশ্চেনে কিভাবে দেওয়া থাকবে, সাপোজ এদিকে তাকাও, আমি একটু আগে এরকম একটা ম্যাথ করেছিলাম, সর্বপ্রথম একটা ম্যাথ করেছিলাম, দেখো যে সরল করো, এখন এটা এইভাবে আসতে পারতো, এই ধরো এটা একটা উদ্দীপক, এটা তখন আসবে না, আমি কিন্তু এটা করাইলাম একটু আগে, এটা তখন উদ্দীপক হিসেবে থাকবে, থেকে বলবে গ নম্বরে, সাপোজ গ বা ঘ নম্বরে বলবে উদ্দীপকের ক চিহ্নিত বা যেটা থাকলো, ধরো এফ যেটা থাকলো, উদ্দীপকের ক চিহ্নিত বা এফ চিহ্নিত আউটপুট বের করে সরল মান বের করো, আউটপুটটি বা চিত্র থেকে আউটপুটটি বের করে সরল মান বের করো। তখন আমাদের কি করতে হবে, তখন আমাদের এই এফ বের করতে হবে, এফ এই যে ভাবে বের করতে হবে, যে এখানে দেখতে পাচ্ছি এক্স আর ওয়াই, এটা ওয়ার গেট মানে প্লাস, তাহলে এক্স প্লাস ওয়াই, আর এইটার সাথে এক্স আবার কি হয়েছে, ইনটু হয়েছে, তাহলে আমরা লিখব এক্স ইনটু এক্স প্লাস ওয়াই। এটা লিখে তখন এটা আমরা সরল করব। আশা করি এটা বুঝতে পেরেছে। ওকে, দেখেন এখন তো এইটাও তাহলে চিত্র আকারে থাকতে পারতো। ওকে, এবার এটা আমরা করব, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে এটা দ্বারা এটাকে গুণ, তাহলে আমরা এই গুণটা করে ফেলি। দেখো এ দ্বারা এ কে গুণ করলে এ ইনটু এ, একটু বড় করে লিখি তোমরা আবার চোখে নাও দেখতে পারো, এ ইনটু এ প্লাস এ দ্বারা এখন এটাকে গুণ করব, এ বি বার সি, ক্লিয়ার, প্লাস এখন এই এ দ্বারা এই দুটোকে গুণ করব, এ বি বার প্লাস এ সি,
দেখো গুণ করার লাইনটা তোমরা সবাই বুঝলা কিনা। পরের লাইন আমরা কি করতে পারি, এই যে a ইনটু a সূত্র আছে, তাহলে a ইনটু a মানে a প্লাস, এটার কোনো সূত্র নাই অমনি লিখে দিলাম, প্লাস এটার কোনো সূত্র নাই অমনি লিখে দিলাম, প্লাস এটার কোনো সূত্র নাই অমনি লিখে দিলাম। এবার তারপরের লাইন দেখো, এখন আমরা কিন্তু আবার ওই দিকে তাকাবো, এই যে আবার ওই দিকে তাকাবো যে কি কোনটা নেওয়া যায়, কমন নেওয়া, গুণ করা, ডি মর্গান। ডি মর্গান তো হবে না, কারণ উপরে কি সবগুলোর উপরে একসাথে বার আছে, সবগুলোর উপরে একসাথে বার না থাকলে ডি মর্গান হবে না। গেল, গুণও তো নেই, এখানে কি কোনো গুণ আছে যে আমরা এই যেরকম ব্র্যাকেট আছে যে আমরা গুণ করব না, তাহলে গুণও করা যাবে না। তাহলে আরেকটা থার্ড অপশন কি আছে, কমন নিতে হবে। এখন কমন নেওয়ার কাহিনী আছে। এখন কেউ ভাবতে পারো যে ভাইয়া আমরা দেখতে পাচ্ছি সবগুলোর মধ্যে এ কমন আছে, এ কমন, এ কমন, এ কমন, এ কমন, সবগুলো থেকে যদি আমরা একসাথে এ কমন নেই তাহলে কোনো সূত্র পড়বে না। দেখেন আমি আপনাদের একটু দেখাই এক্সাম্পল হিসেবে, আমি একটু এ কমন নিয়ে দেখাই। এখানে থাকবে 1 প্লাস, এখানে থাকবে বি বার সি প্লাস, এখানে থাকবে বি বার প্লাস, এখানে থাকবে সি। দেখেন কমন যে নিলাম কোনো কোনো ফায়দা হলো না, অর্থাৎ কোনো সূত্র পড়লো না। আমাদের কমন নিতে হবে এমন ভাবে যে কমন নিলে যেন অবশ্যই ছোট হয়ে আসে বা সূত্র পড়ে, কারণ অঙ্কই তো ছোট করা, তাই না? তো আমরা তাহলে এইভাবে কমন নিতে পারবো না। না নিয়ে আমরা কি করব, ওকে দেখেন, না নিয়ে কি করব আমরা, এমন কিছু একটা সিলেক্ট করতে হবে বা এমন দুইটা থেকে কমন নিতে হবে যা সূত্রে পড়বে। দেখো একটু চিন্তা ভাবনা করলেই বুঝে যাবে। আমরা যদি এই দুইটা থেকে কমন নেই, এভাবে চিন্তা করবা যে এই দুইটা থেকে কমন যদি নেই তাহলে এ কমন যাবে, তাহলে এখানে থাকবে 1 প্লাস বি বার সি, মানে সূত্র পড়লো না, তাহলে আমরা এ বাদ দিলাম। এখন এই দুইটা থেকে যদি আমরা কমন নেই তাহলে এই দুটোর মধ্যে মিল আছে কি, এ বি বার, অর্থাৎ এই অংশটা আমরা কমন নিলাম আর এই অংশটা কমন নেওয়ার ফলে এখানে থাকবে কি, এখানে থাকবে সি প্লাস, এখানে থাকবে 1। তো সি প্লাস 1 মানে আমরা জানি 1, তাহলে দেখো অঙ্কটা ছোট হয়ে গেল, মানে সূত্র পড়লো। ঠিক আছে, এই লাইনটাই বাচ্চারা বোঝে না। সো তাহলে আমরা এখন এইটা করব। ওকে দেখেন, তাহলে আমরা প্রথম এ অমনি লিখে রাখলাম, এ থেকে কিন্তু কমন নিলাম না, প্লাস এই দুইটা থেকে আমরা কমন নেব, এ বি বার কমন নিলাম, তাহলে এ বি বার কমন নিলে এখানে থাকলো সি প্লাস, এখানে কিছু নেই মানে এখানে থাকলো 1 প্লাস এসি। তাহলে সে প্রথমের এ ও রেখে দিলাম, শেষের এসি ও রেখে দিলাম, মাঝখানে দুইটা কমন নিলাম। এটা কৌশল ভাইয়া, মনে রাখ, মানে ভেবে ভেবে করতে হবে। এরপর দেখো এই প্রথমে এ রাখলাম প্লাস এ বি বার রাখলাম। দেখো আমরা জানি একটা সূত্র আছে, a প্লাস 1 সমান 1। তোমরা দেখো, বিশ্বাস না করলে দেখো, আমি দেখাই। এই যে দেখো, এই যে সূত্রটা, a প্লাস 1 মানে কি, a প্লাস 1 মানে 1। তাহলে আমরা একটু এইদিকে তাকাও, তাহলে আমরা এখানে c প্লাস 1 মানে আমরা লিখতে পারি কি 1 প্লাস এসি। ওকে, এবার পরের লাইনে, পরে আমরা একটু এখানে চলে আসি। ঠিক আছে, দেখো তাহলে ওই লাইনটা কি থাকলো, এখন দেখো এখন থাকলো এ প্লাস, এই দেখো এ বি বারের সাথে 1 ইনটু হয়ে এ বি বার থাকবে, মানে 1 ইনটু হয়ে, তাহলে এ বি বার থাকলো প্লাস, শেষে থাকলো এসি। দেখো অঙ্কটা ছোট হয়ে আসতেছে। প্রথমে চারটা পদ ছিল, যে 1 2 3 4, এখন 1 2 3 তিনটা পদ, এরপর দুইটা পদ, তারপর একটা পদ চলে আসবে, শেষ। ওকে, এখন দেখো আবার সেই কমন নেওয়া। এখনো তোমরা বলতে পারো ভাইয়া তাহলে এখনো তো তিনটা জায়গায় এ আছে, তাহলে কি তিনটাই একসাথে কমন নেব না? দেখো তাহলে সূত্র পড়বে না। তুমি যদি তিনটা জায়গা থেকে এ একসাথে কমন নাও, কোনো সূত্র পড়বে না। তুমি কমন নিয়ে দেখতে পারো, আমি দেখাই। দেখো এ কমন নিলে এখানে থাকবে 1 প্লাস বি বার প্লাস সি। দেখো এটা কোনো সূত্র আছে? এটা কিন্তু কোনো সূত্র নাই। এই জন্য এখানেও তিনটা জায়গা থেকে একসাথে কমন নেওয়া যাবে না। এখানেও খেয়াল রাখতে হবে যে কোন জায়গা থেকে কমন নিলে সূত্র পড়বে। দেখো অবশ্যই প্রথম দুইটাই আমরা ওই এসি বাদ দেব, এসি থেকে কমন নেব না। প্রথম দুইটা থেকে যদি এ কমন নেই, দেখো সূত্র পড়ে যাবে। এ কমন নিলাম, এখানে থাকলো তাহলে 1 প্লাস, এখানে থাকলো বি বার
প্লাস শেষের এসি অমনি লিখে রাখলাম। এখন দেখো আমরা জানি 1 প্লাস বি বার মানে হলো 1, সূত্র আছে কিন্তু এ ইনটু এটার সূত্র তাহলে পড়লো 1 প্লাস এসি। এখন দেখো এর সাথে 1 ইনটু হয়ে এ হয়ে গেল প্লাস এসি, দেখো ছোট হয়ে আসছে, তাহলে এখানে 3 পদ থেকে এখানে 2 পদ চলে আসছে। এখন আবারও সেই কমন দেখতে পাচ্ছি দুই জায়গায় এ কমন, এখন যদি দুই জায়গা থেকে এ কমন নেই, এখানে থাকলো 1 প্লাস এখানে থাকলো সি। এখন দেখো 1 প্লাস সি মানে হলো 1, এর সাথে 1 ইনটু হয়ে শুধু এ, তো আমাদের এটাই অ্যানসার। কে কে বুঝতে পারলেন একটু জানিয়ে দেন, আর না বুঝতে পারলে ভিডিওটা বারবার দেখবেন এবং আস্তে আস্তে দেখবেন, অবশ্যই বুঝে যাবেন আশা করি। না প্রতিটা ভিডিও ইউটিউবে আপলোড করে দিলে ভালো হয়, তাড়াতাড়ি করার চেষ্টা করেন, ঠিক আছে? ইউটিউব চ্যানেল কি হলো, কি খোলা হয়েছে? না এখনো খোলা হয়নি, তবে একটা কাজ করতে পারি। আচ্ছা আমি তোমাদের আজকে রাতেই আপডেট জানিয়ে দেবো, আজকে রাতে বা সর্বোচ্চ কালকে রাত, আজকে রাত বা আগামীকাল রাতের মধ্যে আমি তোমাদের আপডেট দিয়ে দেবো। হ্যাঁ অ্যান্সার হলো এ। প্রতীক চক্রবর্তী অনেক আগেই করে ফেলেছে, সাবাস। প্রতীক চক্রবর্তী অনেক আগে করে ফেলেছে, বাট কে যেন হা হা দিয়েছে, যে হা হা দিয়েছে সে ভাবছে হয়তো বা হবে না, বাট অ্যান্সারটা এ হবে। আমি একটু সাইডে যাচ্ছি, তোমরা সুন্দর করে উঠাও, পাশাপাশি দেখো কারো কোনো লাইনে কোশ্চেন আছে কিনা, যারা বুঝবা না তারা ভিডিওটা আবারও প্রয়োজনে দেখে নিবা, ঠিক আছে? ওকে, তাহলে আমরা একটু দেখি যে আমাদের এই সরলটা শেষ হলে এরপরে কি আছে। ওকে ফাইন, তাহলে আমরা লজিক গেটে চলে আসলাম। কোন গেট ভাইয়া? লজিক গেট। লজিক শব্দের অর্থ তোমরা ইন্টারমিডিয়েটে দেখো, অনেক ফ্রেন্ড সার্কেল আছে তোমার মানবিকে যারা পড়ে, তাদের একটা সাবজেক্ট আছে যুক্তিবিদ্যা, ঠিক আছে? তো লজিক শব্দের অর্থ হলো যুক্তি, যুক্তিবিদ্যা না কিন্তু। ওকে, তাহলে লজিক শব্দের অর্থ হলো আমরা জানলাম যুক্তি, তাহলে যুক্তি দিয়ে যে গেট কাজ করে তাকে আমরা লজিক গেট বলতে পারি সহজ ভাষায়। ওকে, দেখো আমরা একটু পড়ি এখানে আসলে কি বোঝাইতে চাইছে। লজিক গেট হলো এক ধরনের ইলেকট্রনিক সার্কিট যা এক বা একাধিক ইনপুট গ্রহণ করে এবং একটি মাত্র, আরেকটা কথা বলে রাখছি তোমাদের, আমাদের এই কোর্সটি শেষ হতে যাচ্ছে, তোমরা জানো অলরেডি, আজকে আমাদের 12তম ক্লাস বা 13তম ক্লাস, তার মানে অলরেডি 50% কমপ্লিট হয়ে গিয়েছে ধরতে গেলে 30টা ক্লাসের মধ্যে। তো আর বাকি ক্লাসগুলোর মধ্যে পুরো বই ইনশাআল্লাহ কভার হয়ে যাবে। এখন কাহিনী আছে, এখন কথা হলো 2 বছরের পড়া 30 দিনের, আর 2 বছর পড়া তো ডিফারেন্ট হতে পারে। যারা, আমি কথাটা কোন সেন্সে বললাম অনেকে অলরেডি বুঝে গিয়েছে, অনেক ভাই আপুরা অলরেডি বুঝে গিয়েছে। তো তোমাদের জন্য আমরা আরো একটি সুখবর নিয়ে এসেছি, সেটা হলো আমাদের অফলাইন ব্যাচে ওইবার চালু হয়েছে, তোমাদের ক্ষেত্রে বলা হয়নি, গত ক্লাসে বলবো ভাবছি, বাট আজকে বলি। সেটা হলো যাদের কাছে মনে হচ্ছে এই 30টা ক্লাস, আমি কিন্তু ক্লাস যথেষ্ট পরিমাণ রেডি দিয়ে নিচ্ছি, বাট তারপরও যদি কমতে থাকে সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবা। যাদের কাছে মনে হচ্ছে 30 দিনে 30টা ক্লাস করে আমার কিছু হবে না, আমার দৈনিক প্রত্যেক দিন প্রাইভেট পড়তে হবে, মানে অফলাইনে সরাসরি স্যারের কাছে গিয়ে প্রাইভেট পড়তে হবে, তাদের কথা চিন্তা করে আমরা ছোট আরেকটা কোর্স যেটা একদম চলমান থাকবে এইচএসসি পরীক্ষার আগের দিন পর্যন্ত, মানে প্রত্যেকটা মান্থলি মাত্র 200 টাকা, প্রত্যেকটা মাসে মাত্র 200 টাকা। অর্থাৎ অফলাইনে তোমরা যেভাবে ক্লাস পাইবা, মানে পাইতা একজন স্যারের কাছে সরাসরি বিকেলবেলা প্রাইভেট পড়তে যাইতা, যেভাবে রেগুলার একদম পুরো 2 বছরই পড়বা, কোনো কিছু বাদ রাখা যাবে না, বাদ থাকবে না, সিকিউ এমসিকিউ সব একদম এ টু জেড। ওইভাবে তোমরা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে মান্থলি যে আমাদের প্যাকেজ কোর্সটা শুরু হতে যাচ্ছে, ওটার ক্লাস শুরু হবে ফেব্রুয়ারি থেকে, তো যারা যুক্ত হতে চাও তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। ওটা পে করতে হবে প্রত্যেকটা মাসে। তুমি 1 মাস পড়বা, কেউ যদি বলো যে আমি 1 মাস পরে বাদ দেবো, ফাইন, 1 মাস, 2 মাস হলে 2 মাস, 3 মাস, 6 মাস, 8 মাস, 1 বছর, 2 বছর, যার যেরকম ইচ্ছা, মাত্র 200 টাকা মাসে, ঠিক আছে? আর একটা কথা হলো, তোমরা যারা অফলাইনে পড়ো তারা, আমি যতটুকু জানি যে আমার যে এরিয়া, বনশ্রী এরিয়া, এখানে মিনিমাম আমরা যে এটা নেই সেটা হলো প্রত্যেকটা মাসে
2000 টাকা বেচে বেচে বাট এরিয়া ভিত্তিক এটা ভিন্নতা আছে। ঢাকার বিভিন্ন এরিয়াতে অন্যরকম আছে, বা গ্রাম এরিয়াতে 1000 টাকা, আমি যতটুকু জানি যে 1000 টাকা করে নেওয়া হয়। তো সেখানে তোমরা কি পাচ্ছ, যে সুবিধাটা পাচ্ছ, বিকেলে পড়ে আসলে ওই ক্লাসটা কিন্তু আর পাচ্ছ না, যতই মাইন্ডে করার চেষ্টা করো। বাট আমাদের ওই ক্লাসগুলো পুরো 2 বছর রেকর্ড থাকবে, বিকেলে পড়বা মানে পরের দিনে থাকবে, 2 মাস পরেও থাকবে, 1 বছর পরেও থাকবে, মাত্র 1000 জায়গায় সেটা মাত্র 200 টাকা। ঠিক আছে, পার্থক্য একটাই, ওইখানে তুমি একদিন অসুস্থ হলে ক্লাস মিস হবে, এখানে অসুস্থ হলে ক্লাস মিস হবে না, রেকর্ড থাকবে। খালা বাড়িতে ঘুরতে গেছো, এটা নিয়ে ঘুরতে গেছো, বন্ধু বান্ধব নিয়ে কক্সবাজার বিভিন্ন জায়গায় ঘুরতে গেছো, ক্লাস মিস হবে অফলাইনে, আমাদের অনলাইনে মিস হবে না, এইটাই পার্থক্য। এবং ওইখানে 1000 টাকা, এখানে মাত্র 200 টাকা। সো যারা যারা হতে চাও, বা তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা হতে চায়, তারা আমাদের সাথে এই মাসের মধ্যে যোগাযোগ করে ভর্তি হয়ে যেতে পারো। ফেব্রুয়ারি মাস থেকে ইনশাআল্লাহ ক্লাস শুরু হবে। ঠিক আছে, দেখেন লজিক গেট। লজিক গেট হলো, এবং আরেকটা কথা বলি, ওইখানে আমাদের পড়ানোর গতিটা খুবই স্লো মোশন হবে। যেমন আমি এখানে আজকে সরল প্র্যাকটিস করলাম কয়টা, 4টা সরল প্র্যাকটিস করলাম, অথচ সরলে যারা ভালো তারা এই 4টা প্র্যাকটিস করে কমপ্লিট হয়ে যাবে। আর যারা আরো ভালো করতে চাও বা একটু কম বুঝো, তাদের সরল মিনিমাম প্র্যাকটিস করতে হবে 50টা মিনিমাম, এটা সর্বনিম্ন বললাম, আর সর্বোচ্চ 100টা, মানে 50 থেকে 100টা প্র্যাকটিস করতে হবে। 50 থেকে 100টা যদি আমি আমার এই 30 দিনের কোর্সে প্র্যাকটিস করতে চাই, এখন একটু বোঝো, তাহলে মিনিমাম আমার সরল নিয়ে ক্লাস যাবে মিনিমাম 10টা, কারণ একদিনে 10টা প্র্যাকটিস করে না, মিনিমাম সরল নিয়ে ক্লাস যাবে 10টা, যেটা আমরা ওই কোর্সগুলোতে ওইভাবে করবো, যারা মান্থলি পেতে করবে। ঠিক আছে, ওকে। দেখেন লজিক গেট হলো এক ধরনের ইলেকট্রনিক সার্কিট, বা যা এক বা একাধিক, আরেকটা কথা বলি, সব কথা একবারে 1 মিনিটে শেষ করে দিচ্ছি। আমাদের আইসিটির পাশাপাশি কিন্তু এইভাবে মান্থলি পেতে ইকোনমিক্সও চালু আছে, তোমরা চাইলে ইকোনমিক্স নিয়েও যোগাযোগ করতে পারো। লজিক গেট হলো এক ধরনের ইলেকট্রনিক সার্কিট যা এক বা একাধিক ইনপুট গ্রহণ করে এবং একটি মাত্র আউটপুট প্রদান করে। তাহলে দেখো, এক বা একাধিক ইনপুট গ্রহণ করে একটি মাত্র আউটপুট দেয়। লজিক গেট বুলিয়ান অ্যালজেব্রায় মৌলিক কাজগুলো বাস্তবায়ন করে ব্যবহার হয়। আইসি এর মূলে রয়েছে লজিক গেট। দেখো এই যে এখানে একটা চিত্র দিয়েছে, এই চিত্রটা হলো আইসি এর চিত্র। ঠিক আছে, আমাদের ফোন বলো, ল্যাপটপ বলো, কম্পিউটার, মোবাইল, এই মনিটর, টিভি, সবকিছুরই কিন্তু একটা আইসি আছে। তো এই আইসি আসলে কাজ করে কিন্তু আমাদের এই লজিক গেট দিয়ে। ঠিক আছে, তো এখানে আর বেশি তথ্য নেই, এটা আমরা স্কিপ করতে যাচ্ছি। দেখেন আমরা এখন যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বা যেটা পরীক্ষা আসবে আমরা সেটা পড়ব, লজিক গেটের প্রকারভেদ। লজিক গেট কত প্রকার ভাইয়া? লজিক গেট যদি তোমাকে কেউ প্রশ্ন করে লজিক গেট কত প্রকার, তাহলে বোকার মতো বলবা না 2 প্রকার, 5 প্রকার না, মানে তুমি স্পেসিফিক ভাবে বলবা যে লজিক গেট সাধারণত 2 প্রকার। কি বলবা? লজিক গেট ডিরেক্টলি 2 প্রকার বলা যাবে না, লজিক গেট সাধারণত 2 প্রকার বলবা, মৌলিক গেট আর যৌগিক গেট। এবার আরো স্পেসিফিক ভাবে বলো, এবার বলবা এই লজিক গেটের মধ্যে মৌলিক গেটকে আবার 3টা ভাগে ভাগ করা যায়, একটা হলো এন্ড গেট, অর গেট, নট গেট। আর যৌগিক গেটকে আবার 2 ভাগে ভাগ করা যায়, একটা হলো বিশেষ গেট, একটা হলো সার্বজনীন গেট। এই বিশেষ গেটকে আবার 2 ভাগে ভাগ করা যায়, XOR XNOR। সার্বজনীন গেটকে আবার 2 ভাগে ভাগ করা যায়, NAND আর NOR। আচ্ছা আচ্ছা, একজন বলছে ও এগুলো পড়ানো হয়েছে, ও আচ্ছা আচ্ছা, আমার তো মনেই ছিল না, সরি। লাস্ট ক্লাসে আমরা এগুলো পড়িয়েছি তাই না? ওকে, তাহলে আমরা গেটের পরে চলে যাচ্ছি। ওকে, ওকে দেখো আমরা গেট যেহেতু শেষ করেছি মোটামুটি, মানে চিত্র আঁকা, তাহলে আমরা সমীকরণ থেকে সার্কিট চিত্র তৈরি করা, এটাতে আমরা এখন চলে আসলাম। এখানে 3টা সমীকরণ দেওয়া আছে, 3টা সমীকরণ দেওয়া আছে। এই 3টা সমীকরণকে আমরা সার্কিট চিত্রের মাধ্যমে প্রকাশ করব, মানে চিত্রের মাধ্যমে প্রকাশ করব। ঠিক আছে, একটু আমরা দেখি শেষ পর্যন্ত দেখা যাচ্ছে কি?
এবি পর্যন্ত দেখা যাচ্ছে কিনা একটু জানিও, হ্যাঁ? ওকে, আই থিংক দেখা যাচ্ছে। দেখো আমরা একটু এক নাম্বারটা প্র্যাকটিস করি, তার আগে গত ক্লাসের বেসিকটা আবার একটু ঝালাই করে নিই। দেখো অর গেট যেটা, সেটার চিত্র হলো এরকম, এই যে এরকম বাঁকানো a প্লাস বি। আর অ্যান্ড গেট যেটা, সেটার চিত্র হলো এরকম সোজা a and b। আর নট গেট যেটা, মূলত মৌলিক গেটই কিন্তু সবচেয়ে বেশি ব্যবহার হয়। এবার এই তিনটা গেট একটু বললাম যে তিনটা চিত্র এরকম, এটা হলো বাঁকানো, এটা হলো সোজা ডি এর মতো, আর এটা হলো ত্রিভুজ, তার উপর একটা বৃত্ত এরকম। তো আমরা এখন এক নাম্বারটা একটু প্র্যাকটিস করি। এক নাম্বারটা আগে আমরা একটু লিখে নিচ্ছি। কি লেখা আছে? এ বি সি প্লাস এ বি বার সি প্লাস এ বার। এটা আমরা একটু চিত্রের মাধ্যমে প্রকাশ করব। ওকে, তার আগে এখানে দেখো এখানে ইনপুট কয়টা আছে? এ বি সি। ইনপুট আছে কয়টা ভাইয়া? ইনপুট আছে তিনটা, এ বি সি। ওকে, তাহলে ফাইন এ বি সি তিনটা দিলাম, এ বি সি দিলাম, তিনটা ইনপুট দিলাম। এখন দেখো এই তিনটা ইনপুটের মধ্যে সেপারেটলি বার আছে কার কার উপরে? বি এর উপরে আছে বার, আর এর উপরে বার আছে। তাহলে আমরা এ আর বি বার এখানে আঁকিয়ে ফেলি। এটা এ বার, এটা বি বার। ওকে, আঁকিয়ে দিলাম। এখন দেখো এখানে গেট আছে কয়টা? তিনটা, 1 2 তিনটা গেট আছে। প্রথম গেটটা কি আছে? এ বি সি, মানে তিনটা এন গেট আকারে আছে, গুণ আকারে আছে। তো গুণ আকারে থাকলে কি হবে ভাইয়া? এই যে ডি এর মতো হবে। তাহলে এ বি সি, এ বি সি, দেখো এই যে ডি এর মতো দিয়ে দিলাম। প্রথমটার কাজ শেষ। এবার আরেকটা দেখো, এ বি বার সি, এটাও তিনটা ইনটু আকারে আছে, তার মানে এন গেট। এ বি বার সি, এ বি বার সি, এটাও কি আকারে আছে ভাইয়া? এন গেট আকারে আছে। তার মানে আমাদের এটারও কাজ শেষ হয়ে গেল। এবার শেষে আছে কি? এ বার, শুধু এ বার, এ বার। এখন দেখো এই তিনটা কিন্তু আমরা তৈরি করে ফেলেছি, কিন্তু এই তিনটা একসাথে কি আকারে আছে? প্লাস আকারে আছে। প্লাস মানে কি ভাইয়া? প্লাস মানে অর গেট। তো আমরা এখন এই তিনটা একসাথে একটু ছোট করে নিয়ে অর গেটের চিত্র দিয়ে দেবো। এই দেখো, এই যে এইটা আমাদের চলে এসেছে হলো, আমরা এখন এটা লিখে দেব। এ বি সি প্লাস এ বি বার সি প্লাস এ বার। দেখো এই চিত্রটা ভাইয়া কে কে বুঝতে পারলা? চিত্রটা কে কে বুঝতে পারলা একটু জানাও। ঝটপট করে সবাই একটু জানিয়ে দেন যে চিত্র আমরা বুঝলাম কিনা। তাহলে পরের দুটা চিত্র আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। এই যে পরের যে এটা আমি করে দিলাম, এটা আর এটা, এই দুইটা আপনারা বাসায় প্র্যাকটিস করবেন যারা যারা এটা বুঝেছেন। বলেন কার কোনো সমস্যা আছে কিনা? উপরে কমেন্ট করেছি, উপরে কমেন্ট দেখা যাচ্ছে না তো।
এইগুলো পারি, ঠিক আছে, জি জি ক্লিয়ার ভাই, ওকে ঠিক আছে। তাহলে আমরা এখানে আর সময় লেট করছি না, তোমরা এই নিচের দুইটা বাসায় প্র্যাকটিস করবে, ঠিক আছে। ওকে, এবার আমরা আমাদের যে সার্বজনীন গেট দুইটা আছে ওই দুইটা গেটের প্রমাণ শিখব। সার্বজনীন গেট কিন্তু ভাইয়া দুইটা, একটু মনে রাখি, একটা হলো নর গেট আর একটা হলো ন্যান্ড গেট। আমরা এখন এই দুইটা গেটের বাস্তবায়ন শিখব। এখন বাস্তবায়ন মানে কি? বাস্তবায়ন মানে হলো সার্বজনীন গেট তাকেই বলা হয় যে গেটের মাধ্যমে তিনটা মৌলিক গেটকে পাওয়া যায় বা তিনটা মৌলিক গেটকে বাস্তবায়ন করা যায়, তাকে সার্বজনীন গেট বলা হয়। তো আমাদের মৌলিক গেট আছে কি কি? অর, এন্ড, নট। তো আমরা এখন এই ন্যান্ড গেট দিয়ে, ন্যান্ড গেটের সাহায্যে আমরা তিনটা গেটই বাস্তবায়ন করব। তাহলে এখানে আমরা ন্যান্ড গেট দিয়ে আগে নট গেট বাস্তবায়ন করব, ঠিক আছে। তো দেখেন আমরা নিলাম এ, নিলাম এখন এ নিলাম, দেখেন আমরা জানি নট গেটের কিন্তু আউটপুট থাকে একটাই, এটা আমরা জানি। তো দেখেন আমরা কিন্তু নিয়েছি এ। আচ্ছা আপনি এটা দেখেন, এইদিকে তাকান, সমীকরণের দিকে তাকান, দেখেন এ ইনটু এ, তার উপরে যদি আমরা বার চিন্তা করি, দেখেন তো এটা ন্যান্ড গেট হচ্ছে না? ন্যান্ড গেটকে যদি আমরা ভাঙি কি পাই? দেখেন এই এন তে পাচ্ছি নট আর এই এন্ড তে পাচ্ছি এন্ড। তার মানে এই ন্যান্ড গেট হতে হলে এমন হতে হবে যে দুইটা হোক আর তিনটা হোক ইনপুট গুণ আকারে থাকবে এবং তার উপরে কি দেওয়া থাকবে? বার দেওয়া থাকবে। তো দেখো এই যে এ আর এ গুণ আকারে আছে এবং তার উপরে বার, তার মানে কি? এটাই হলো কি? এটাই কিন্তু ন্যান্ড গেট, ভালো করে বুঝো, এটাই কিন্তু ন্যান্ড গেট। তো এই ন্যান্ড গেট থেকে আমরা নট গেট এখন বের করব কিভাবে? দেখো সূত্র কি? এ ইনটু এ মানে কি? এ আর এই যে উপরের বার, দেখো তাহলে এটা ছিল ন্যান্ড গেট, এটা ন্যান্ড আর এটা হয়ে গেল শুধু নট। তাহলে আমরা ন্যান্ড গেটের সাহায্যে নট গেট পেলাম, তাহলে আমাদের একটা প্রমাণ শেষ। এরকম তিনটা যদি প্রমাণ দেখাতে পারো তাহলে হয়ে গেল এটা সার্বজনীন গেট। এবার আমরা এই ন্যান্ড গেট দিয়ে অর গেট এবং এন্ড গেট একটু বের করব। বলো এটা আমরা বুঝলাম কিনা? আবারও বলি, ন্যান্ড গেট মানে কি? ন্যান্ড গেট মানে হলো এই যে দেখো মাঝখানে এন্ড থাকবে এবং উপরে নট দেওয়া থাকবে, এই নট আর এন্ড এই দুইটা মিলেই কিন্তু ন্যান্ড হয়েছে। তো এই ন্যান্ড থেকে আমরা কি করলাম? এ ইনটু এ মানে এ আর উপরে বার, তাহলে এই যে ন্যান্ড থেকে আমরা পেলাম নট, পেয়ে গেলাম। তার মানে একটা প্রমাণ আমাদের হয়ে গেল। বলো এটা কারো সমস্যা আছে কিনা? এটা কারো সমস্যা আছে কিনা একটু জানাও। আচ্ছা, নতুন কোর্স কাদের জন্য? ওকে ঠিক আছে, বলছে যে আজকে ক্লাস কতক্ষণ হবে? আর 5 মিনিটের মধ্যে হবে, 5 মিনিটের মধ্যে রাখবো। আর নোমান বলছে হলো নতুন কোর্স কাদের জন্য? নতুন কোর্সটা ভাইয়া সবার জন্য, তবে চেষ্টা করবা 26 যারা 26 ব্যাচ যারা তারা বেশি ওইটাতে এনরোল হওয়ার চেষ্টা করবা। যারা 25 ব্যাচ মানে এই বছরে যাদের পরীক্ষা ঈদুল আজহা ঈদের পরে, তারা ওই ব্যাচে হইলে তাদের অনেক লেট হবে। আমার ওই ব্যাচটা হলো একদমই খুবই স্লো গতিতে আগানো হবে এবং বেসিক থেকে যারা খুবই কম বোঝে এবং পুরো বই শেষ করতে চায়, কোনো কিছু স্কিপ করবে না, পুরো বই যারা শেষ করতে চায় তাদের জন্য ওই ব্যাচটা, ঠিক আছে। ওই কোর্সটা মাসে মাত্র 200 টাকা এবং তুমি যে কয় মাস পড়তে পারো একদম। আমরা ওটা শেষ করবো হলো একদম এইচএসসি পরীক্ষার আগের দিন পর্যন্ত। ওকে ঠিক আছে, তাহলে আমরা ন্যান্ড গেটের মাধ্যমে কি করলাম? নট গেট বাস্তবায়ন করে দিলাম। এবার দেখেন ন্যান্ড গেট দ্বারা আমরা এখন এন্ড পেয়ে যাব কিভাবে? এইদিকে তাকান, জাস্ট এটা বুঝুন, চিত্র বুঝতে হবে না। দেখেন a ইনটু b, তার উপর দেওয়া আছে দুইটা বার। এখন দেখেন a ইনটু b এটা কি আছে? এন্ড গেট, আর তার উপর বার দেওয়া মানে কি? ন্যান্ড কিন্তু হয়ে গেছে। দেখো n তে নট আর n তে এন্ড। তো দেখো ওখানে এন্ড গেটও আছে নন গেটও আছে। তো আমাদের এই ন্যান্ড গেট থেকে এখন শুধু এন্ড বের করতে হবে, শুধু এন্ড বের করব। তো একদম ইজি ভাই, আমরা জানি কোনো কিছু ডাবল বার থাকা মানে কি?
মনে করো এই সার্বজনীন প্রমাণ হলো, মনে করো স্যার ম্যাডামদের আমরা ছোটবেলায় বলতাম যে দুধ ভাত খাইয়ে বা বোকা বানিয়ে নাম্বার নেওয়া। সার্বজনীন প্রমাণ হলো স্যার ম্যাডামদের বোকা বানিয়ে নাম্বার নেওয়া, খুব ইজি। এটা থেকে কি করব, ডাবল বার থাকলে উঠে যাবে। দেখো তাই কি দাঁড়ালো, শুধু এবি। শুধু এবি মানে কি, এই যে অ্যান্ড গেট, শুধু এবি মানে গুণ আছে, মানে শুধু অ্যান্ড গেট। তাহলে ন্যান্ড গেট থেকে কিভাবে আমরা অ্যান্ড গেট পেলাম, কত ইজি দেখো, এক লাইনে। পরে তুমি এইটা শুধু চিত্রের মাধ্যমে প্রকাশ করে দিবা, শেষ। ওকে ঠিক আছে, এবার আমরা তাহলে ন্যান্ড গেটের মাধ্যমে অর পাবো, ন্যান্ড থেকে আমরা এবার অর পাবো। ঠিক আছে, দেখেন এটাও ইজি ভাইয়া। এই যে শুধু এটা খেয়াল করো, দেখো এই যে দেখো মাঝখানে কি আছে, ইনটু, আর উপরে আছে কি বার, তার মানে কি ন্যান্ড গেট। ন্যান্ড গেটের শর্ত হলো মাঝখানে ইনটু থাকবে, উপরে বার থাকবে। এখন আমরা যদি ডি মর্গানের সূত্র ব্যবহার করে এটাকে ভাঙাই, তাহলে কি পাবো দেখো, এই বার ভেঙে গিয়ে এর উপরে ডাবল বার হয়ে যাবে, ইনটুটা প্লাস হয়ে যাবে, বি এর উপর ডাবল বার হবে, ডাবল বার উঠে যাবে, শুধু এ প্লাস বি থাকবে। এই যে দেখো এ প্লাস বি মানে কি, এই যে অর গেট। তাহলে দেখছো কিভাবে আমরা ন্যান্ড গেট থেকে অর গেট পেলাম। তো একটা গেট থেকে যদি তিনটা মৌলিক গেট বাস্তবায়ন করা যায় তাকে আমরা সার্বজনীন গেট বলে থাকি। তো আজকে আমরা ন্যান্ড গেটের বাস্তবায়ন শিখলাম, ন্যান্ড গেটের সার্বজনীন প্রমাণ শিখলাম। আগামীকাল মানে আগামী ক্লাসের জন্য আপনাদের নর গেটের বাস্তবায়ন এইচডব্লিউ থাকবে, নর গেটের বাস্তবায়ন এইচডব্লিউ থাকবে। যারা পারবা তারা করে গ্রুপে সাবমিট করবে, আর যারা পারবা না তাদের জন্য আমরা পরবর্তী ক্লাসে এখানে আবার আলোচনা করব। ঠিক আছে, তো বলেন এখন আমাদের এই সার্বজনীন প্রমাণ কারো কোনো সমস্যা আছে কিনা, ঝটপট 1 মিনিট আমরা লাইভে রাখবো, কারো কোনো সমস্যা আছে কিনা 1 মিনিট একটু জানিয়ে দেন। কারো কোনো সমস্যা আছে কিনা একটু জানিয়ে দেন। প্রতি মাসে 200 মুগ্ধ বলছে, হ্যাঁ জি প্রতি মাসে 200। ভাইয়া পরীক্ষায় কি একে ভাঙতে হবে? হ্যাঁ অবশ্যই এইভাবে তো ভেঙে দেখাতে হবে। আচ্ছা কে কে 26 ব্যাচ পরীক্ষার্থী? আচ্ছা ঠিক আছে, ওকে। তো এই পর্যন্ত আজকে কারো কোনো যদি আর সমস্যা না থাকে, আগামী ক্লাসে সবার সাথে দেখা হচ্ছে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আর নতুন কোর্সের কথা মনে রাখেন, ঠিক আছে? আল্লাহ হাফেজ।